গাজীপুরে অনিয়ম দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএনপি নেতা ও সাবেক পৌর মেয়র মুজিবুরকে দুদকে তলব করা হয়েছে। বিএনপি রাজনীতি করলেও অভিযোগ রয়েছে আওয়ামী লীগের শাসনামলে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর ছত্রছায়ায় হয়েছেন বিপুল সম্পদের মালিক। এ নিয়ে তৃণমূল বিএনপি নেতাকর্মীদের মধ্যে রয়েছে চাপা ক্ষোভ। তবে দুর্নীতির কথা অস্বীকার করেছেন এ নেতা। গাজীপুর থেকে মোহাম্মদ জাহাঙ্গীর আলমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2001 সালে কালিয়াকৈর পৌরসভার মেয়র হওয়ার পর ভাগ্য খুলে মুজিবুর রহমানের। বিএনপি নির্বাচন বর্জন করলেও হাইকমান্ডকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের সমর্থনে 2011 ও 2022 সালে মেয়র নির্বাচিত হন মুজিবুর। অভিযোগ রয়েছে মোজাম্মেল হকের ছত্রছায়ায় পৌরসভার বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ জমি ও প্লটের মালিক হয়েছেন সাবেক এই মেয়র। আর এত সম্পদ নিয়ে প্রশ্ন স্থানীয় বিএনপি নেতাকর্মীদেরও। আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীরা যেভাবে দুর্নীতি করে করছে এরকম ভাবে তো তাছাড়া দণ্ডেই এত সম্পদের মালিক কি করে হইলো? অবশ্যই তার দুর্নীতি, এটা অবশ্যই তাই ওই দুর্নীতি হয়েছে দেখে এরকম মামলা। আশা করি ওনার এই সম্পদের যা কিছু সম্পদ আছে এই সম্পদের বিবরণী উনি উপস্থাপন করবেন। যদি সঠিক তথ্যপাত্র উনি দিতে পারেন তাহলে জনগণ সেটা গ্রহণ করবে। এছাড়া তার স্ত্রী সন্তানের নামেও রয়েছে বিপুল সম্পত্তি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন বিএনপি ক্ষমতায় নির্বাচনে নাই, উনি অথচ নির্বাচন করেছেন। কি করে কালিয়াকৈর পৌরবাসীকে ধোঁকা দিয়েছে, সে তার নামে অগাধ সম্পদ করেছে, এইটা সত্যতা যাচাই করে ওনাকে যেভাবে আইনের আওতা আনা যায় সেই ব্যবস্থা করবেন। তবে দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জনের কথা অস্বীকার করেছেন মুজিবুর রহমান। মানুষের যদি আমি ক্ষতি করতাম, যদি মানুষের আমি নির্যাতন করতাম, মানুষের কাছে সুবিধা নিতাম, তাহলে কি ঘরে হইয়া থাকার পর মানুষের ভোট দিত? অসুবিধা নাই, ইনশাল্লাহ আমার এগুলা নিয়ে কোনো নাই। আমার শতভাগ জবাব দেওয়ার মতন আছে বা সম্পদ বিবরণী চাইছে, আমি দিয়ে দিব। এদিকে সম্পদের হিসাব দিতে 5 জানুয়ারি দুদকে হাজির হতে বলা হয়েছে পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমানকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।